গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ বৈশাখী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি। যে তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো আর ভালোবাসা দিয়েছো, তার জন্য খুবই ভালো আছি। তো এই দেখো সকাল সকাল উঠে পড়েছি। এ দেখো ছেলেও আজকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ সকাল সকাল। আর এ এখনও ওঠেনি। তো আমি চাটা বসে দিয়েছি, ছেলে দুধ করে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই। ছেলের দুধ করে নিয়েছি, এ দেখো ছেলের দুধ করেছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, এ দেখো চা হচ্ছে। আর একটু হোক তারপরেই নামাবো। তো চা হয়ে গেছে, আমি চাটা নামিয়ে দিয়ে তারপর চাটা নামিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চলো। চলে আসলাম চা নিয়ে, ও এখনো ওঠেনি। আর ছেলে দুধটা একটু ঠান্ডা তারপরে খাওয়াবো। তো চলো চাটা খেয়ে তারপর আসছি। দেখো আমার সকালের কাজটা সারা হয়ে গেছে। এই দেখো আমি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তো চলো আমি কি কি কাজ করেছি একবার দেখে নাও। ম্যাক্সিমাম কাজ সারা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারলে যে আমি কি কি কাজ সেরেছি। ওখানে আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম আর আদা রসুন ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা শুধু করব আর মাংস আসলে রান্না বসিয়ে দেবো। তো চলো আমি চান টান করে আসি, তারপরে রান্না করে তারপর তোমাদের সামনে আসছি। তো চলো। তো চলেই আসলাম চান টান করে, রেডি হয়ে একবারে রান্না বান্না কমপ্লিট করে পরিষ্কার করে। তো চলো আগে লাঞ্চটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ভাত, আর এদিকে হচ্ছে আলু দিয়ে চিকেনের একটু মাখা মাখা করেছি, বেশি ঝোল করিনি, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি দেখতে পারলে যে আমার লাঞ্চটা কি ছিল। তো লাঞ্চে আমি দেখাই কেন, যেহেতু অনেকে হয়তো সবার মনে প্রশ্ন করে যে আমরাও তো বাড়িতে খাই, তো দেখাবার কি আছে। কিন্তু না, আমি কি বলো তো, আমার ভালো মন্দ কি খারাপ কিছু যাই হোক তোমাদের কাছে শেয়ার করতে আরও ভালোবাসি। যে তোমাদেরকে দেখাবো যে আমার সুখ দুঃখ তোমাদেরকেই তো বলবো, না আর কাদেরকে বলবো। তো তোমরাই তো আমার সব, তোমরাই তো আমার ফ্যামিলি। তার জন্যই তোমাদের সামনেই আমি এগুলো তুলে ধরি যে আমি কি করছি না করছি। আর তোমরা এতটা সাপোর্ট দিয়েছো, তোমরা এতটা ভালোবেসেছো, তার জন্যই তো আমি ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে পারি। তো তার জন্যে আমি তোমাদের কাছে একান্ত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, নিজের করে পেয়েছি আর কি, ওর জন্যে। তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলা, আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে সন্ধেবেলা তোমাদের সাথে কথা হবে। তো চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম সন্ধেবেলায়, শুভ সন্ধ্যা। তো চা নিয়ে চলে আসলাম। আর তোমরা দেখছো আজকে আমার ছেলে আজকে জেগে আছে। দেখো ছেলে, ও আর আমি ঘুম থেকে একসাথেই উঠেছি। তো ভাবলাম আমি চাটা করে নিই। আর ও চা খায়নি, ও গাজর খেয়েছে, বলছে আমাকে গাজর কেটে দাও। ওই গাজর এতক্ষণ খাচ্ছিল, তো এখনো মুখে আছে। তো বলো, কিছু বলো, বলো বলো বলো। আমিও ভালো আছি, বলো। আচ্ছা যাও, তুমি খেলো ততক্ষণ, না কথা বলে নিই, যাও। তো শীতকালের দিকে ভাবছো কি আমি সোয়েটার গায়ে দিইনি, এখনো একটু গরম আছে ঘরটা, যেহেতু আমি বন্ধ করে রেখে দিয়েছি। তো তাই একটুখানি গরম আছে আমার ঘরে, অসুবিধা কিছু নেই ঠান্ডা লাগার। তো তোমাদের সামনে চলেই আসলাম তোমাদেরকে কিছু বলার জন্যে। সকাল সকাল অনেকে ভাবে যে সকালে টিফিনটা দেখায় না, যেহেতু সকালে আমরা কোনো টিফিন করি না। তোমাদেরকে আগেই বলে দিচ্ছি সকালে টিফিন করি না, কারণ আছে যেহেতু আমার হাজবেন্ড সকাল সকাল টিফিনটা খায় না। আগে খেত, আগে যেমন আমি ভাত করতাম, ডাল করতাম, ভাত ডাল তরকারি করলেও না আমার ভাত ডাল তরকারি রয়ে যায়। আমিও সকালে খুব একটা খেতে পারি না, আর ও খেয়ে যেতে পারি না, টাইমও হয় না ওর, আর খায় না বলতে গেলে। ও 9:30 সাড়ে 9টার মধ্যেই ও চলে যায়। তো যদিও
অল্প একটু এইটুকু খাবে, তাও বলবে আমার লেট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি আর করি না। আর যদিও আমি এক এক সময় পাস্তা, তারপর চাউমিন এসব যদি করি তো খুব কম খেয়ে যায়, তাও খেয়ে যায় না। তো ফালতু আমাদেরকে করে লাভ নেই, জিনিস আমি একদম নষ্ট করতে চাই না। কেন তোমরা বুঝতেই পারছো এখনকার বাজারে জিনিস নষ্ট করা মানে হচ্ছে মানে একটা খুবই ভুল ব্যাপার। আর মেন কথা হচ্ছে এখনকার বাজার বলো তখনকার বাজার বলো, খাবার কখনো নষ্ট করা উচিত নয়, এটা আমাদেরকে মানতে হবে। কেননা আমাদের মতো অনেক মানে অনেকেই আছে যারা এখনো পর্যন্ত ভালোভাবে খেতে পারে না। আমাদের অনেক দূরে দূরে গ্রাম আছে, সেখানকার ছেলেমেয়েরা ভালোভাবে খেতে পারে না এই মানে এই খাবারের জন্য। আর আমরা যদি ফেলে দিই তাহলে একটা ইয়ে লাগে না, তাই একটা মানুষকে যদি মানে খাবার দিতে পারি সেটা মানে আমাদের কাছে অনেক। তো তার জন্য ফেলতেও খুব মায়া লাগে, আমি কোনো জিনিস ফেলি না। আর আমি মেপে মেপেই জিনিস মানে রান্না করি আর কি, যাতে না ফেলতে হয়। আর যদি একটু বেশি হয়ে যায় তো আমরা দুজনে ভাগ করে খেয়ে নিই, যাতে না ফেলা হয়। তো সকাল সকাল ওই জন্য আমাদের কোনো টিফিনের কোনো এই নেই, পার্টি নেই। আর সকালে রান্না থাকে না বলে তাই তোমাদের দেখাই না, তাই দুপুরবেলা রান্না রাত্রে তো দেখাই না। বলতে গেলে কি আমি একেবারে করে নিই। আর যদি রুটিটা করার থাকে আমি বেশি করি তরকারি করি, যদি রুটি করার থাকে তাহলে রুটি করি, তো তোমাদেরকে বলেই দিই, দেখাই। আর পুরোটা দেখানো হয় না, তোমরা বুঝতেই পারছো, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যায় তার জন্য। আর তোমরা এখনই ইদানিং তোমরা দেখতে পাচ্ছ যে আমি কোনো কাজ তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর একই কাজ কি দেখাবো, যেগুলো হয়ে যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে আমার হয়ে গেছে এই কাজ করেছি আজকে 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 যেগুলো কাজ করেছি সেগুলো তোমাদেরকে মানে বলে দিই বা একটু দেখিয়ে দিই যেগুলো আমি করেছি। আর যেগুলো করি না সেগুলো কি করে বলবো, যেটা করি সেটাই বলি, যেদিন যেদিন যা যা করছি সেদিন সেদিনই তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি। আর আমারও খুব বেশ ভালো লাগছে তোমাদের সাথে মানে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার এই চ্যানেলটিতে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা আমার এই চ্যানেলে যারা এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আমি বেশি জোর দেবো না। আমার খুবই ভালো লাগছে যে আমাকে অনেকে সাপোর্ট করছে, আমাকে অনেকে ভালোবাসছে, আমার খুবই ভালো লাগছে, বলতে হবে না তোমাদেরকে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।